নবীজি ভয়ে পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব মিন শাররি ক্বাদ ইখতারাব। আরব জাতির জন্য ধ্বংস, আরব জাতির জন্য ধ্বংস। কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে ওদের দিকে, কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে। এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে যে আজকে নবীজি বলছেন 1400 বছর আগের কথা, 1445 বছর আগের কথা, 1445 বছর আগে নবীজি বলেছেন আজকে ওই সময় আজকে ইয়াজুজের যে দেয়ালের কথা মনে আছে? জুলকারনাইনের সময় দেয়াল, এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে, এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে 1400 কত বছর আগে? তখন তার স্ত্রী বলছেন আনুহলিক ওয়া ফিনা সালিহিন, আনুহলিক ওয়া ফিনা সালিহিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আপনি যে বলছেন ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস, নবীজি বলছেন নাম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে। ইদা কাসুরাতিল খাবাস, যখন নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়বে, তখন আলেম জালেম সব ধ্বংস হবে। এই হাদিসটা অকাট্য হাদিস, বুখারী মুসলিমের, মানে এটা সহিহ, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে নবীজি 1445 বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেওয়া হয়েছে। কাদের দেয়াল? ইয়াজুজ। আর ইয়াজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না? ইয়াজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহায়াপনাকে সম্পৃক্ত করা হলো। বুঝতে পারছেন? আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে, কি বলেন, অশ্লীলতাকে কানেক্টেড করা হলো। এখন আপনি চিন্তা করে দেখেন, সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে? বলেন দেখি, পর্নোগ্রাফি কি বেহায়াপনা না? সমাজের ইদা কাসুরাতিল খাবাস, যখন সমাজের রন্ধে রন্ধে বেহায়াপনা ছড়িয়ে পড়ে নাই? মিলান, হাদিসটা মিলান। সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে? ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে? ওরা। সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে, কারা ছড়িয়ে দিয়েছে? সমাজে মেয়েদের বেপরদায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? মাদকার সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? সবচেয়ে বড় কথা, ফ্রি সেক্স, ওপেন সেক্স, ফ্রি সেক্স, জিনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, এগুলো কারা ছড়িয়ে দিয়েছে? এটাই ওই যে খুলে দেওয়া হয়েছে। এটা আমার ব্যাখ্যা, এটা আমার বুঝ। পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে, এমন কোন রাষ্ট্র বাকি নাই। তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না? ফিতনা এই ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই পশ্চিমা গোলকধাঁধা থেকে হেফাজত করুন, আমিন। আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলাই বাঁচবো ইনশাআল্লাহ, আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ। আমাদের কোরআন আছে, হাদিস আছে, আমাদের নবী আছেন, আমাদের সাহাবীরা আছেন, আমাদের দ্বীন আছে ইনশাআল্লাহ। আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে? এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম, একটু মাথা খাটান, এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সব ঢেলে সাজানো যাবে ইনশাআল্লাহ। ওটা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে এক নম্বর কি বলেছিলাম ভাই? ইলম অর্জন। 2 নম্বর ইলম অনুযায়ী আমল। আর এই আমলটা কি শুধু ব্যক্তি জীবনে না, জীবনের সব ক্ষেত্রে? আল্লাহ কবুল করুন। 3 নম্বর নিজের পরিবারের যত্ন নিন। নিজের ইলম অর্জন করেছেন, আমল করছেন, এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে, আগে পরিবার ঠিক করেন। আগে কি করবেন? ব্যাস, পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান। কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে, বাবা মাকে গালমন্দ করা যাবে না, বকাঝকা করা যাবে না। বাবা নামাজ পড়েন, আপনি কি মাটি দিতে পারবেন? মা নামাজ পড়েন, আপনি কি মাটি দিতে পারবেন না। তবে এই যুগে কিছু হতভাগা আছে, এরা বাপ মাকে গায়ে হাত তোলে না। এদিকে আমার কিছু হতভাগা ছেলে মেয়ে জন্ম হয়েছে, আল্লাহ মাফ করো, এরা পিতা মাতার সাথেও কি জঘন্য আচরণ করে। পিতা মাতার দোয়া নিবেন, যাদের সাথে পিতা মাতার দোয়া থাকে জীবনে সফল হবে ইনশাআল্লাহ। যার সাথে পিতা মাতার দোয়া নাই, অবস্থা খারাপ, আল্লাহ মাফ করবে আমাদেরকে। এখন পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়োরিটি পাবে। আর পিতা মাতাকে আপনি দাওয়াত দিবেন, নসিহত করে বোঝানোর চেষ্টা করবেন। আপনার সন্তান যদি 10 বছর বয়সে নামাজ না পড়ে, তখন তাকে আপনি পিটাতে পারবেন, কিন্তু আপনি বাবাকে পারবেন। আর পরিবারের কিছু বিষয় এটা আপনি পাবেন প্যারেন্টিং বইয়ের মধ্যে। আর আল্লামা তকি ইসমানী দামাত বরকাতুহু শাইখের একটা কিতাব আছে, ইসলাম ও পারিবারিক জীবন। ইসলাম ও পারিবারিক জীবন, এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন। আমি ডিটেইলস বলে দেওয়ার সময় পাচ্ছি আজকে। এক কথায় পরিবারের মধ্যে তাওহীদ থাকবে, শিরক থাকবে না, ঠিক আছে? পরিবারের মধ্যে সুন্নতের চর্চা থাকবে, কোনো বেদাত থাকবে না। পরিবারে হালাল রিজিক থাকবে, কোনো হারাম ঢুকবে না। পরিবারের বিয়ে করব যখন দিনদারিতা দেখে মেয়ে চুজ করবো, সৌন্দর্য, শ্বশুর, টাকা পয়সা দেখে নয়। হ্যাঁ, সৌন্দর্য থাকতে পারে, সৌন্দর্য থাকলে নূরুন আলা নূর, আরো ভালো। কিন্তু যদি মেয়েটা এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন, নাম নিচ্ছি না, তাদের মতো সুন্দরী নাও হয়, মন খারাপ করার কিছু নাই। এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর। কি সুন্দর? আসল সৌন্দর্য হচ্ছে কলবে। আসল সৌন্দর্য কোথায়? কলবে। আর তাদের কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে। এমন এক্সট্রা অর্ডিনারি কিছু নাই ওদের কাছে। যা আপনার স্ত্রীর কাছে আছে তা তাদের কাছে সেম জিনিস, সেম। এখানে এত বেশি লোভনীয় আর কিছু নাই। পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে, নিজের স্ত্রীকে এখন ভালো লাগে না, মানুষের বলতে ভালো লাগে, তাই না? এটা একমাত্র কারণ পর্নোগ্রাফি দেখা। যারা পর্নোগ্রাফিতে আসক্ত, আল্লাহ পাকের কাছে তওবা করবেন, বের হয়ে আসবেন, নাহলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না। আপনি মন থেকে কখনো কনফিডেন্ট থাকতে পারবেন না, সুখী হতে পারবেন না। আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলতে পারবেন না। চোখটা নষ্ট হয়ে গেছে তো। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে পর্ন থেকে হেফাজত করুন। নিজের দৃষ্টি নত রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাআল্লাহ পাবেন। আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন, আল্লাহ তেমনই হবেন ইনশাআল্লাহ। কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই, আল্লাহ আমাকে দিবে না, আল্লাহ তার সাথে থাকবে না।
কে ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে বুঝেন, আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। এগুলো একসময় মুসলিমদের হাতে ছিল, কার হাতে ছিল? এখন কি পুরো বিশ্বের কন্ট্রোল মুসলিমদের হাতে আছে? পুরো বিশ্বের অর্থনৈতিক কন্ট্রোল আছে? পুরো বিশ্বের পলিটিক্যাল কন্ট্রোল, পুরো বিশ্বের এই যে বড় বড় অস্ত্রশস্ত্রগুলো মুসলিমদের হাতে আছে? মিডিয়াগুলা, প্রযুক্তি? তো এখন প্রেক্ষাপট তাহলে আরো বেশি জটিল। তার উপরে আবার সামাজিক ফিতনা আছে, বেপর্দার ফিতনা আছে, সমকামিতা আছে, পর্নোগ্রাফি আছে, জুয়া আছে, কিশোর গ্যাং আছে, মাদকাসক্তের সয়লাভ আছে, বেপর্দা নারীদের সয়লাভ আছে না, মিডিয়ার প্রোপাগান্ডা আছে, জুলুম আছে, কত কি আছে। এই সবকিছু মিলায় এই যুগে তো চলা আরো কঠিন কিনা, এই যুগে চ্যালেঞ্জটা আরো কঠিন কিনা। এজন্য এরকম একটা যুগের কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন আমাদেরকে। কি সুসংবাদ? নবীজি বলছেন, ইন্না মিন ওয়ারাকুম জামানা সাবরিন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সামনে একটা কঠিন সময় আসছে, কঠিন সময়। উদাহরণ দিতে গিয়ে নবীজি বলছেন, সময়টা এমন কঠিন যে হাতের মধ্যে আগুন ধরাটা যতটা কঠিন, হাতে ঈমান ধরে রাখা অত কঠিন। আগুন ধরা কঠিন না সহজ? আগুন ধরা কঠিন না সহজ? নিঃসন্দেহে কঠিন। তাহলে ঈমান ধরে রাখাটাও হবে ওই রকম কঠিন। তার মানে বুঝতে পারছি এখন আমরা যারা ঈমান নিয়ে চলাফেরা করার দাবি করছি কিন্তু এরকম হিট ফিল করছি না, তাহলে ঈমানের সমস্যা নাকি? আচ্ছা, নবীজি বলছে সুসংবাদ হচ্ছে, ওই জামানাতে যদি তোমরা আমার সুন্নতের উপর অটল থাকতে পারো, ভালো করে শোনেন দিদি ভাইরা, ওইরকম ফিতনাময় পরিবেশে কঠিন জামানায় যদি তোমরা আমার সুন্নত, আমার আদর্শের উপরে অটল থাকতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে 50 জন শহীদ সাহাবী নেকি দিবে। তাহলে আমাদের তো পথ পেয়ে গেলাম। আমরা কি এই সমাজ থেকে এখন পালিয়ে যাবো, না এখানে থেকেই পরিবর্তনের চেষ্টা করবো? কোনটা? ব্যাস, আমাদের কাজও পেয়ে গেলাম। এখন এই পুরো কাজ, নিজে আমল করা, দিন শেখা, পরিবার, সমাজ, দিনের দাওয়াত, এই সব কিছুকে একসাথে রেখে, সামনে রেখে মোটামুটি ভাবে 5টা কাজ আমাদেরকে করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কয়টা কাজ করবো ভাই? আসলে বললে অনেক বলা যায়, কিন্তু এতগুলো আপনি মনে রাখতে পারবেন না। আর আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যে একদিনের ওয়াজ মাহফিল দিয়ে দিন কায়েম হবে না। কথা বুঝতে পারছেন? এই যে ওয়াজ হলো, আয়োজন হলো, আপনারা আসলেন, লেকচার শুনলেন, আমি আসলাম 8 ঘন্টা জার্নি করে, আবার 8 ঘন্টা জার্নি করে গেলাম, 1-1.5 ঘন্টা আলোচনা করলাম, এটাই সবকিছু না। এখানে আপনাদের নিবেদিত প্রাণ কিছু ভাই তৈরি করতে হবে, যারা এখানে দিনের মেহনত করবেন, দাওয়াতের মেহনত করবেন, শিক্ষা প্রতিষ্ঠান করে তুলবেন, একটা কমিউনিটি করে তুলবেন, এক কথা একটা ইসলামী কমিউনিটি করে তুলবেন। এটা না হওয়া পর্যন্ত একদিনের মাহফিল দিয়ে কিছু হবে না। তারপর কি একদিনের মাহফিল করতে চান, না দিনের দাওয়াতের কাজ সারা জীবন করতে চান? কোনটা? আল্লাহ কবুল করুন। এই জন্যই বলেছি, এবার আরো অনেক কথাই বলেছি, সামনে আরো শুনবেন ইনশাআল্লাহ, যে এই রাতের বেলা এই যে সারা রাত জেগে জেগে ওয়াজ করা, 11টা 12টা 1টা, হ্যাঁ, এই সুন্নতটা চেঞ্জ করতে হবে। এই সুন্নতটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। সর্বোচ্চ রাত 10টা যথেষ্ট। কারণ হচ্ছে, এখান থেকে যদি বাসায় যাই, রাস্তায় তো আমার 4-5-6 ঘন্টা চলে যাবে, রাতের ঘুম নাই। এভাবে যদি দিনের পর দিন কেউ রাতে না ঘুমায়, শরীর ভালো থাকবে? ওই রকম সতেজ মাথা নিয়ে কি দিনের কাজ করতে পারবো? আর আপনারা রাত জেগে জেগে ওয়াজ শুনলেন, ফজরের নামাজ নাই, লাভ হলো? এই জন্য এবার অনেক মাহফিল আমি নিজেও ক্যান্সেল করে দিয়েছি। ভাই মাহফিল আমি করতে পারবো না, আল্লাহর রাস্তায় মাপ চাই। যদি বাদ জোহর বা বাদ আসর বলেন, যেতে পারবো না। তাহলে বাসায় গিয়ে রাত্রেবেলা এসে নামাজ পড়ে ঘুমানো যাবে, ফজরের পর থেকে পড়াশোনা করা যাবে। মানে সুন্নতের খেলাফ কোনো কাজ করে কিন্তু দিন টাইম হবে না ইনশাআল্লাহ। আমি আশা করি অন্যান্য ওলামায়ে কেরামরা এগুলো নিয়ে কথা বলবেন, এবং আমাদের এই যে চলমান একটা রাত জায়গার একটা খারাপ অভ্যাস, এটাকে দূর করতে হবে। এই জন্য 11টা ঠিক আছে, 11টা টাইম পারফেক্ট। আমরা ওই 5টা বিষয় শিখবো ইনশাআল্লাহ। তার আগে বলছিলাম, একদিনের ওয়াজে কিছু হবে না, আপনাদের মধ্যে কিছু নিবেদিত প্রাণ মানুষ তৈরি করতে হবে। প্রত্যেকটা জায়গায় একটা করে দারুল ইলম, মানে জ্ঞানের মার্কাজ দরকার। কিসের দরকার? এখানে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সব মিলে একটা ক্যাম্পাস থাকতে হবে। এখান থেকে দিনী ইলম শেখানো হবে, ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়া হবে, মা বোনদের জন্য দিন শেখার ব্যবস্থা থাকবে, জেনারেল শিক্ষিত ভাইদের জন্য কোর্স থাকবে, দাওয়াতের মেহনত থাকবে। এভাবে যখন একটা কমিউনিটি গড়ে উঠবে, তখন বাংলাদেশের মধ্যে আরো আমূল পরিবর্তন আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান। তো কথা বললে ভাই অনেক কথা বলা যায়, মোটা দাগে 5টা আমাদের কর্তব্য এখন। আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। এক নাম্বার হচ্ছে, দুনিয়ায় সফল হতে, পরকালে আল্লাহর রেজামন্দি হাসিল করতে এবং দ্বীন ইসলামকে আল্লাহর জমিনে বিজয় করতে সর্বপ্রথম আমাদের ঐক্যবদ্ধভাবে যে কাজটা করতে হবে, সেটা হলো আল্লাহর দ্বীনের জ্ঞান শেখা, আল্লাহর দ্বীনের ইলম অর্জন করা। একদম মুখস্থ করে নেন আজকের লেকচার। কি অর্জন করার? ইলম অর্জন করা, দ্বীনি ইলম অর্জন করা। আপনি দুনিয়াবি ইলমে ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, ব্যারিস্টার, জজ যাই হন, দ্বীনি ইলম অর্জন করতে হবে। আপনি যেই হন না কেন, যে কেউ হন না কেন, দ্বীনি ইলম আপনাকে অর্জন করতে হবে। কতটুকু অর্জন করতে হবে? কতটুকু? যতটুকু অর্জন করলে আমি শিরক চিনতে পারি, তাওহীদ চিনতে পারি, আমি সুন্নাত চিনতে পারি, বেদাত চিনতে পারি, আমি হালাল চিনতে পারি, হারাম চিনতে পারি, আমি হক চিনতে পারি, বাতিল চিনতে পারি, আমি ঈমান ভঙ্গের কারণ জানতে পারি, আমি ওযু, গোসল, নামাজ, ইকামত, হ্যাঁ, কালিমা, আমাদের এই যে বুনিয়াদী শিক্ষা, দ্বীন ইসলামের বুনিয়াদী শিক্ষা আমাকে অর্জন করতেই হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বাংলাদেশের বহু মানুষ নামাজ ঠিক মতো পড়তে জানে না, বহু মানুষ ওযু করতে জানে না, বহু মানুষ ইস্তেনজাও করতে জানে না, আর বহু মানুষ কোরআন তেলাওয়াতও করতে জানে না। কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখলে আপনি আযান দিতে পারবেন না, ইকামত দিতে পারবেন না, আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সানা পড়তে,
সূরা ফাতিহা পড়তে আরেকটা সূরা মেলাতে, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তাশাহুদ, দুরূদ, মাসুরা এগুলো শুদ্ধ করে পড়তে পারবেন না। আর শুদ্ধ করে যদি না পড়েন অর্থ বিকৃত হয়ে যাবে প্রচুর। মানে আমরা তো নামাজকে কি যে বানিয়ে ফেলেছি, আল্লাহ মাফ করুক, সুবহানাল্লাহ। মানে নতুন নতুন কত শব্দ বের করে ফেলেছে নামাজের মধ্যে। একটু অর্থের পার্থক্যের কারণে ঈমান কুফরের মতো অবস্থা চলে আসতে পারে। বিশুদ্ধ করে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করে শিখতে হবে প্রথমে আপনাকে। মাদ্রাসায় যেতে হলে যাবেন, মক্তবে যেতে হলে যাবেন, প্রয়োজনে টিচারকে বাসায় নিয়ে এসে যদি পড়তে পারেন পড়েন, যেভাবে হোক আপনাকে কোরআন তেলাওয়াত শিখতেই হবে। আল্লাহ পাক তৌফিক দান। আমরা নামাজের মধ্যে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি এটা? এটা কি করলেন মন্ত্র? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা কি? আলহামদুলিল্লাহ, যে আলহামদু শব্দটা সঠিক করে উচ্চারণ করতে পারছেন অনেক। আলহামদু মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ কি? আলহামদুলিল্লাহ মানে সমস্ত নিন্দা আল্লাহর জন্য। নাউযুবিল্লাহ। আমার কথা কি বিশ্বাস করছেন না? ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করে কুল হুয়াল্লাহু আহাদ এটা কি? কুল হুয়াল্লাহু আহাদ মানে কি? তো কুল মানে খাও, কুল মানে কি? কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। শব্দের অর্থ আছে তো? এখানে পেশাব করিবেন না, করিলে এত টাকা জরিমানা। কমাটা যদি নায়ের পরে নিয়ে বসাই তাহলে এখানে পেশাব করিবেন না, করিলে। আপনারা কি মনে করেন যে আরবির এরকম সিকোয়েন্স নাই? বলছে কুলহু সূরা, সূরাটার নাম কি? কুলহু। কুলহু বলে কোনো শব্দ আছে? কুল একটা শব্দ, হুয়া আলাদা শব্দ। কুল হুয়া আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই তো আমরা কত ভুল করি পদে পদে। সামি আল্লাহু লিমান, সামি আল্লাহু লিমান হামিদা আছে না? সামি আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন, লিমান হামিদা যে তার প্রশংসা করে, না যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শোনেন। এন্ড আমরা শব্দ বানিয়েছি সামি আল্লাহ হুলিমান হামিদা। তো হুলিমান হামিদা কি শব্দ? হুলিমান হামিদা বলে কোনো শব্দ আছে? সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। তো এই যে পদে আমি বলতে গেলে নামাজ নিয়ে রাত পার হয়ে যাবে। পদে 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 আল্লাহু আকবার শব্দটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বানিয়ে দেয়। আকবার, আকবার মানে কি? অনেকের আজান শুনে মনে হয় যে গিয়ে একটা পিটন লাগাই দিয়ে, ইকামত শুনলে মনে হয় একটা পিটন লাগাই যায়। কাতকা মাদি সালা, কাতকা মাদি সালা, এটা আবার কি? এগুলো কি মানে? এই যে এগুলো কেন হচ্ছে জানেন? একটাই কারণে, কারণ বিশুদ্ধ করে আমরা কুরআনুল কারীম তেলাওয়াত করা শিখছি না তো। দিন কায়েম করবে, দাওয়াতের কাজ, মেহনত, জিহাদ, ইকামতের দিন, কত বড় বড় কথা। তাহলে বেসিক এই কুরআন তেলাওয়াত করা শেখার নাম নাই। আমরা ইয়াংদের মধ্যে একটা সমস্যা দেখছি এখন, ফ্যান্টাসি। ফ্যান্টাসি ফ্যান্টাসি মানে আগে হয়তো মানে বিপথে ছিল, হেদায়েত পেয়েছে, ইসলামের দিকে এসেছে। এখন অনেক বড় বড় স্বপ্ন, মাশাআল্লাহ, স্বপ্ন দেখা ভালো, বড় বড় স্বপ্ন, বড় বড় ইচ্ছা। অনলাইনে বসে গরম করে ফেলছে একদম, ফেসবুক গরম, ইউটিউব গরম, হ্যাঁ ব্লগ দিয়ে ভর্তি গরম। কিন্তু বেসিক যে কোরআন তেলাওয়াতটা করা শিখবে সেটা ঠিক নাই। 3 মাস কোরআনটা তেলাওয়াত করা শিখবে একজন আলেমের কাছে নাই। এটা কোর্স লঞ্চ করে দেন 6 মাস, 6 মাস ক্লাস করবে না, প্রথম 1 মাস ক্লাস করে পরে নাই, 5 মাস নাই। এইভাবে ভাই দিনের হয়তো সামান্য কিছু খেদমত হতে পারে, সামগ্রিক পরিসরে ইসলাম বিষয় হবে না। এক কথায় আমরা যদি এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হতে না পারি, তাহলে এই যুগের সেই ইসলামী খেলাফত বাস্তবায়িত হবে না। এটা হলো মূল কথা। এই পথের প্রথম কাজটাই হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা। আর ইলম অর্জন করাটা আপনার জন্য কি? নফল, মুস্তাহাব, সুন্নাত না ফরজ? এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তালাবুল ইলম মানে জ্ঞান অর্জন করা, ফরিদা ফরজ মানে কি? ফরজ মানে বাধ্যতামূলক। আলা কুল্লি মুসলিম, কুল্লি মানে কি? প্রত্যেক। কুল্লি মানে কি? কুল্লি মানে প্রত্যেক। প্রত্যেক মুসলমানের উপরে, প্রত্যেক মুসলমান যে মুসলমান দাবি করে নিজেকে, কালিমা পড়েছে, তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ করেছেন আল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত না শিখে থাকতে পারবেন না তো, এটা আপনার উপর ফরজ করা হয়েছে। নামাজ কি পড়ছেন, কি বলছেন, এটা আপনাকে শিখতে হবে তো, এটা ফরজ করা হয়েছে। আযান দেওয়া শিখতে হবে, ইকামত দেওয়া শিখতে হবে, ইমামতি করার যোগ্যতা অর্জন করতে হবে। মালয়েশিয়া একটা ভালো জিনিস দেখলাম যে ওখানে প্রাইমারি লেভেল থেকে, মানে স্কুল লেভেল থেকেই এই মাদ্রাসা এবং মানে জেনারেল এটা আলাদা করে করে কোনো প্যাটার্ন করা নাই, এটা একসাথেই প্যাটার্নটা করে দেওয়া। মানে আপনি স্কুলে ভর্তি হলে, স্থানীয় স্কুলে বা কলেজে যেভাবে তারা সিস্টেম করেছে, ইসলামের বুনিয়াদী শিক্ষাটা বাধ্যতামূলক শিক্ষা। যে কেউ, তাদের সিভিলিয়ানদের মধ্যে যে কেউ ইমামতি করতে পারে, মাশাআল্লাহ। এটা আমাদের করা উচিত ছিল না? আমরা কি মুসলিম প্রধান দেশের অধিবাসী না? আমরা জোর দাবি জানাই যে শিক্ষা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। একদম প্রাইমারি লেভেল থেকে ইসলামিক শিক্ষাকে আমাদের দেশে বাধ্যতামূলক করা হোক। মাদ্রাসা শিক্ষা মাদ্রাসায়, আবার সেকুলার শিক্ষাতে, এই দুদিকে চলছে। তাহলে একজন ব্যক্তি যে স্কুলে ভর্তি হলো, আপনার ছেলে এখানে 10 বছর পড়বে, এসএসসি পরীক্ষা দিবে, এইচএসসি, তারপর অনার্স মাস্টার্স, এই 20 বছরে ইসলামটা শিখবে কি? যতটুকু শিখছে এই শিক্ষাটা তো প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে পারছে না। এই জায়গা থেকে যখন কেউ উঠে আসছে, তখন সে তো উম্মার দায়িত্ব নিতে পারছে না। তাহলে ব্যাপারটা কি এমন যে আমরা এদিকে শুধু দুনিয়ার চর্চা করবো, আর মাদ্রাসা লাইনে যারা পড়ে তারা দিনের চর্চা করবে? দিন চর্চা করার, দিন পালন করার, প্রচার প্রসারের আমাদের কোনো অধিকার নাই? তাহলে এই শিক্ষাটা অর্জন করলে কি আমরা কি সবাই কি খারাপ হয়ে যাব? আমরা যদি ইসলামিক শিক্ষা শুরু থেকে দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে, প্রাইমারি লেভেল থেকে, আমাদের বাচ্চারা কি নষ্ট হয়ে যাবে?
এই জিনিসটা আল্লাহ পাক আমাদের সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন যে ইসলামী শিক্ষায় কল্যাণ ছাড়া অকল্যাণ কিছু নাই। এখানে যদি অন্য ধর্মাবলম্বী কেউ থাকেন, সে তার ধর্ম চর্চা করবে, কোনো সমস্যা, আমরা আমাদের ধর্ম শিখবো ইনশাআল্লাহ। তো এই জিনিসটা আমাদের বুনিয়াদী শিক্ষা। এখন যদি আপনি না পারেন, এখন আপনার কাছে ওই পাওয়ার নাই, ক্ষমতা নাই, ইমপ্লিমেন্টের সুযোগ নাই, তাহলে কি করবেন? তাহলে এখন যে আপনি 20 বছর পড়াশোনা করে ফেলেছেন জেনারেল লাইনে, এখন কি করবেন? এখন আপনার জন্য কিছু অপশন খোলা আছে। এক, স্থানীয় বরেণ্য ওলামায়ে কেরাম যারা আছেন তাদের সাথে পরামর্শ করে সিলেবাস তৈরি করে নিয়ে পড়াশোনা করুন, এটা একটা অপশন। 2, আপনারা কিছু দিনী ভাই ব্যাচ করে ওলামায়ে কেরামের কাছে গিয়ে একটা করে কিতাব শেষ করেন। 2, 3, অনলাইনে কিছু কোর্সেস চলছে, এই কোর্সেসগুলো করতে পারেন, কাজে দিতে পারে। তবে অনলাইনে কোর্স অফলাইনের মতো হয় না। অফলাইনে ওস্তাদের সামনে বসে যে পড়াশোনা, এটা অনলাইনে পাবেন না আপনি, ঠিক আছে? অথবা আপনার যদি সুযোগ থাকে তাহলে প্যাটার্ন চেঞ্জ করে এই প্যাটার্নে যেতে হবে। এগুলো ছাড়া তো আপনার সামনে কোনো অপশন খোলা নাই। যে আমরা যদি মাদ্রাসাগুলোতে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জেনারেলদের জন্য আরবির কোর্স আর মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য জেনারেল কোর্স রাখি, তাহলে উভয়ে শিক্ষিত হতে পারবে। মনে করেন এই ভাই মাদ্রাসায় পড়েছেন, মাশাআল্লাহ তিনি মাদ্রাসা সব জ্ঞানী রাখেন আলহামদুলিল্লাহ, কিন্তু সায়েন্স তো শিখতে পারেন নাই, নামাজ শিখতে পারেন নাই, ওযু শিখতে পারেন নাই। এখন এই ভাইকে কি করবেন? এই ভাইকে ইসলামিক কিছু ডিপ্লোমা কোর্সের আওতায় আনতে হবে। এনে অফলাইন বা অনলাইনে শিক্ষা দিয়ে তাকেও মানুষ করে গড়ে তুলতে হবে। এই তো এটা আমরা চিন্তা করি, আমরা চিন্তা করতে হবে আমাদেরকে জাতি নিয়ে। বড় বড় কথা বললে হবে না তো। যুব সমাজের এখন যে অবস্থা, আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলাঙ্গ যুব সমাজ দেখতে পারবেন। মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে মোবাইল ফোন দিয়ে। মোবাইল ফোন, পর্নোগ্রাফি, মেয়েদের ফিতনা, হারাম অ্যাফেয়ার্স, মাদক, জুয়া, টিকটক, এই করতে করতে এদের মস্তিষ্কের সুস্থতা নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, এরা সুস্থ না। একটা চিত্র খুব কমন দেখতে পারবেন, 10টা-20টা ছেলে গোল হয়ে বসে আছে ফোন নিয়ে, সবার মনোযোগ নিচের দিকে। ওয়ার্ল্ডে কি হচ্ছে, আসমানে কি হচ্ছে, জমিনে কি হচ্ছে, কোথায় মুসলিমদের উপর বোম পড়লো, কোনো ফিকিরই নাই। আপনি মনে করেছেন যে এই যুব সমাজ আগামীতে দেশের হাল করবে? আমি হলফ করে বলতে পারি কোনোদিন দেশের উপকার করতে পারবে না। আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজকে, নষ্ট করে ফেলছেন। এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই, নামাজের কোনো বিকল্প নাই। এদেরকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে, সোশ্যাল কাজে, সামাজিক উন্নয়নমূলক কাজে, এই যে মানবতা সেবামূলক কাজে, প্র্যাকটিক্যাল কিছু কাজে। কিছু বানাও, কিছু করো, সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করো, কিছু প্রযুক্তি উদ্ভাবন করো, তোমরা কিছু করো। দেখেন আমরা যত কিছু ব্যবহার করি সবকিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের। এই যে আমি যে মাইকে কথা বলছি, এই মাইকে ইসলামে বড় বড় কথা বলছি, এই মাইকটাও দেখা যায় যে মুসলমান তৈরি করে নেয়। তাহলে এটা কি কাম্য ছিল? আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়াদ, এই বুনিয়াদী শিক্ষা দিয়েছে মুসলিমরা। বিশ্বাস না করলে খালি আপনি 1200 বছর ইতিহাসটা পড়ে দেখেন। ইবনে সিনার নাম শুনেছেন? চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে ইবনে সিনার উপরে, নাম শুনেন? জাবির ইবনে হাইয়ানের নাম শুনেছেন? এই কেমিস্ট্রি না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না। কেমিস্ট্রি না থাকলে কি পারবেন না? মেডিসিন তৈরি করতে পারবেন না। এটা দাঁড়িয়ে আছে কেমিস্ট্রি জাবির ইবনে হাইয়ানের উপরে, যেটা ইউরোপে বলে গ্যাবর ইবনে হাইয়ান। এরকম নাম প্রচুর আছে। আপনি এই যে ম্যাথমেটিক্সের কথা বলেন, জ্যোতির্বিদ্যার কথা বলেন, তারপরে প্রাণীবিদ্যার কথা বলেন, এই রক্ত সংবহন তন্ত্রের কথা বলেন, এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখেন, সবগুলোর গোড়ার মধ্যে আমাদের মুসলিম মনীষীদের অবদান আছে। এমনকি এই যে পুরো বিশ্বের যে দর্শনগুলো চলছে, যত দর্শন, ফিলোসফিক্যাল থটস, আমরা ফিলোসফি পড়েছি, এই ফিলোসফিগুলোর গোড়ায় গিয়ে আপনি দেখবেন সব মুসলিম দার্শনিকের নাম লেখা আছে। আমরা ইমাম গাজালির নাম জানি না, ইবনে রুশদের নাম জানি না। হ্যাঁ, আমরা অনেক কিছু জানি না, আসলে আমরা শেকড় ভুলে গেছি। বিশ্বাস করেন, আমরা এই যে প্রযুক্তি, মোবাইল ফোন, টিকটক, মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে, অ্যাফেয়ার, বাইক চালানো, আমরা আমাদের জীবনের লক্ষ্যই ভুলে গেছি। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার তৌফিক দান করুন। ভাই, আল্লাহ পাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক চান আমাদের কাছে আমরা যেন তার দ্বীনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি। এই আমলটা সমাজে ছড়িয়ে দেই, ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দেই, যাতে একটা সময় হলো যেন আল্লাহর জমিন, আল্লাহ দ্বীন কায়েম হয়। এটা আল্লাহ পাক চান আমাদের কাছে। আল্লাহ পাক আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবেন। একদম একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন, তার জীবন নষ্ট করে ফেলেছেন। যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছেন, জীবন নষ্ট করে ফেলেছেন, এবং তার মাধ্যমে আরো 10টা ছেলেরাও জীবন নষ্ট করেছে। আর সত্যি কথা বলছি, এখন আমরা তো ঢাকা শহরে থাকি, মানে এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি বক। হ্যাঁ, খুব ভালো লাগে ওদের। কি ভালো লাগে? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরবে, টাকা খসাবে, এখানে ওখানে ডেট করবে, এগুলোতে খুব মজা পায়। এগুলোর জন্য কি তাকে সৃষ্টি করা হয়েছে? আপনি বলেন এই মেয়েদেরকে আপনি যখন ঘরে নিয়ে আসবেন, আমি নারী বিদ্বেষী কথা বলছি না, নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। আর আমাকে জন্ম দিয়েছেন একজন নারী, আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস যোগায় পিছন থেকে, ঘরের নারী যোগায় কিনা? আমার নিজের কন্যা সন্তান আছে, আমরা মেয়ের বাবা। কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন, ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে, বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে, এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে, কোনদিন ধর্ষণের শিকার হচ্ছে। এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ভ থেকে কি আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন? এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে, এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না। এই ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায়, কেউ সম্মান করে বিয়ে করতে চায় না। করলেও দেখবেন 2-1 বছরের মধ্যেই নাই সে সম্পর্ক।
সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী, আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদি ইসলামী শিক্ষা দিচ্ছি না। এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতার, প্রত্যেক মাতার। সে মাদ্রাসায় পড়ুক আর জেনারেল লাইনে পড়ুক, আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে। কিভাবে করবেন এই হেডেক এখন আপনার, আমারও হেডেক নাই, আমি দিয়ে দিলাম হেডেক। আপনার এই হেডেকটা আমার মাথায় ছিল, আপনাকে দিয়ে দিলাম। আপনি চিন্তা করেন কিভাবে করবেন। এখন পারলে অফলাইনে করেন, না হলে অনলাইনে করেন। অনলাইনে আচ্ছা আলোচনা চলে আসছে, একটা কথা বলে দিই, অনলাইনে অনেক রকম কোর্সেস চলছে। তবে আমি নিয়াত করেছি ইনশাআল্লাহ, আমি আরো কয়েকজন ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করেছি, আমি এখনো করে যাচ্ছি। কমপক্ষে বরেণ্য 8 থেকে 10 জন স্কলার বা আলেমদেরকে নিয়ে অনলাইনে ইনশাআল্লাহ আমরা একটা মাদ্রাসা খুলবো ইনশাআল্লাহ। এটা হলো, এটা অফলাইন না, অনলাইন মাদ্রাসা। আমি নাম দিয়েছি তাহা জিন্নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন। এর ওসিলা করে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি যুবককে দ্বীনের জ্ঞান শেখার তৌফিক দান করেন। যুবতীদেরকে দান করেন, আমাদের ছোট ছোট সোনামণিদেরকে দান করেন। যারা অফলাইনে দিন শিখতে পারছেন, আল্লাহ যেন অনলাইনে শেখার তৌফিক দান করেন। তো এখানে বেশ কয়েকটা লেভেলে বেশ কয়েকটা কোর্স লঞ্চ করা হবে ইনশাআল্লাহ। যেমন বাচ্চাদের জন্য বুনিয়াদি নুরানি কোর্স। আপনার বাচ্চা আছে ছোট, 4 বছর 5 বছর বয়স, ভর্তি করে দিলেন, নুরানি কোর্স করবে, কোরআন তেলাওয়াত করা শিখবে। এরপরে হিপস, একটা হিপসের কোর্স। আপনি অনলাইনে হিপস করবেন, যাদের বয়স 10 বছর হয়ে গেছে, 12 বছর 15 বছর, অনলাইন হিপস করবেন। আপনি চলে আপনার বয়স যদি 30, ব্যাচটা আলাদা হবে। এরপরে হচ্ছে আমাদের জেনারেল ভাইদের জন্য, জেনারেল শিক্ষিত দিনী ভাইদের জন্য ইসলামিক ডিপ্লোমা কোর্স। এটা কেমন? এখানে 4টা-5টা লেভেল থাকবে। লেভেল 1 মনে করেন, এখানে আপনার বুনিয়াদি জিনিস, আপনার আকীদা, আপনার কোরআন তেলাওয়াতের জ্ঞান, আপনার দৈনন্দিন জিকির আজকার, নামাজ, আপনার হাদিসের মধ্যে ফয়জুল কালামের মতো বই, ঠিক আছে, ইসলামের ইতিহাস, তারপরে ফিকহের মধ্যে ফিকহুল মুয়াসসার, এই ধরনের বই। মানে প্রাথমিক বুনিয়াদি যে জ্ঞানটুকু মাদ্রাসা দেওয়া হয়, এটা ইনশাআল্লাহ শিখবেন। এটা শেষ করার পরে যাবেন লেভেল 2। লেভেল 2 তে গিয়ে আরো হাই ক্লাস কিছু বই পাবেন। ওখানে আরো কিছু সাবজেক্ট অ্যাড হবে, ইসলামিক পরিবার, ইসলামিক অর্থনীতি, ঠিক আছে, ইসলামিক জিওপলিটিক্স, এসক্যাটোলজি, এরকম কিছু সাবজেক্ট আসবে। এটা দিয়ে আবার কপি করে সবাই বানানো শুরু করে দিয়েন না, আমি সব বলে দিচ্ছি আর কি। বানালে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, এটাও দিনের খেদমত হবে ইনশাআল্লাহ। একজনকে দেখে যদি আরো 10 জন শিখে সমস্যা, কোনো সমস্যা। এভাবে লেভেল 3, লেভেল 3 তে গিয়ে আপনি মাদ্রাসায় যেগুলো নাহু, হেদায়াতুন নাহু, হেদায়া কুদুরি, এই ধরনের বইগুলো পড়ানো হয়, এগুলো শিখবেন ইনশাআল্লাহ। শেষ লেভেলে গিয়ে আপনি জালালাইনের মতো তাফসীর শিখবেন ইনশাআল্লাহ। মানে একজন মৌলানা সাহেব বলতে বোঝাচ্ছি, আমি তো আপনাকে ফকিহ বা মুফতি বা মুহাদ্দিস এরকম লেভেলের কথা বলছি। একজন আলেম, একজন জাননেওয়ালা, বুঝওয়ালা মানুষ যতটুকু দিনের জ্ঞান অর্জন করেন, ইনশাআল্লাহ এই জ্ঞানটুকু আপনি লেভেল 1 2 3 4 5 এভাবে আপনি অর্জন করবেন ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা পুরো বাংলা ভাষাভাষীদের মধ্যে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ছড়াতে পারি, ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে আমরা আশাবাদী কমপক্ষে 1 লক্ষ মানুষ প্রতিদিন শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবং এগুলো হবে খুব স্বল্প মেয়াদী, 6 মাস 4 মাস 6 মাস এরকম কোর্স, যাতে আপনি বিরক্ত না হন। কারণ আমি অভিজ্ঞতা থেকে দেখেছি 1 বছরের কোর্স মানুষ করতে চায় না। দিনী বন্ধের জন্য কোর্স থাকবে, এবং দিনী বন্ধের ক্লাস নেবেন মহিলা টিচাররা ইনশাআল্লাহ। দিনী বন্ধের ক্লাস নেবেন মহিলা টিচাররা ইনশাআল্লাহ। যদি কেউ প্যারেন্টিং নিয়ে কোর্স করতে চান, প্যারেন্টিং কোর্স থাকবে, সন্তান প্রতিপালন। যদি কেউ পরিবার নিয়ে কোর্স করতে চান, ফ্যামিলি ডেভেলপমেন্ট কোর্স থাকবে। ইসলামিক ইকোনমিক্স নিয়ে কোর্স করতে চান, ইসলামিক ইকোনমিক্সের কোর্স থাকবে। ইসলামিক ফাইন্যান্স শিখতে চান, সেটা থাকবে ইনশাআল্লাহ। এক একটা ডিপার্টমেন্টে এক একটা কোর্স নিয়ে আমরা এই মাদ্রাসা লঞ্চ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক এটাকে কবুল করুন, আমিন। এবং এর পাশাপাশি এই সিলেবাসগুলো আমি নিয়াত করেছি উন্মুক্ত করে দিব। যে কোনো প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান, সেটা হোক ইসলামিক স্কুল বা ইসলামিক কলেজ বা মাদ্রাসা, তারা যদি এই কোর্সগুলো করতে চায়, করাতে চায়, সিলেবাস নিয়ে তারা লঞ্চ করতে চায়, ইনশাআল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ইনশাআল্লাহ, যাতে করে সারা দেশের বিভিন্ন জায়গায় কোর্সগুলো ছড়িয়ে পড়ে। আমি জ্ঞানতাত্ত্বিক কথা এজন্য বললাম বেশি করে, প্রথম ফরজ আপনার উপরে বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন চিন্তা করেন, হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে তার সামনে প্রথম যে আয়াতটা ওহী করলেন, সেই আয়াতটা নামাজের আয়াত ছিল না, সেই আয়াতটা যাকাতের আয়াত ছিল না, সেই আয়াতটা রোজা রাখো আয়াত ছিল না, এমনকি মূর্তি পূজা করো না এমনও ছিল না। কি ছিল ভাই? ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন, হে নবী আপনি পড়ুন। নবীজি কিন্তু পড়তে জানতেন না, আপনারা জানেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু লিখতে পড়তে জানতেন না। আল্লাহ পাক এমন একজন মানুষকে সুবহানাল্লাহ শেষ নবী করেছেন, যিনি লিখতে জানতেন না, পড়তে জানতেন, যাতে কাফেররা এই অপবাদ দিতে না পারে তুমি আগের কিতাবগুলো থেকে দেখে দেখে লিখে নিয়ে আসো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নবী করি, আমি তো পড়তে জানি না। তিনি কি বলেন? সহিহ বুখারী খুলে দেখেন দ্বিতীয় হাদিসটা, মা নবী করি, আমি তো পড়তে জানি না। তারপরেও জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব হয়েছে মক্কার মাটিতে, তখনই আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবী তৈরি হয়েছে। জ্ঞান ছাড়া শুধু বড় বড় কথা দিয়ে আর জ্ঞানহীন আমল দিয়েও কোনো কাজ নাই। জ্ঞানহীন আমল দিয়ে কিন্তু খুব একটা কাজ হয় না। আপনারা তো মনে করছেন যে আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নেবো, ব্যাস হয়ে গেল। কিন্তু জ্ঞান অর্জন করে আমল করার যে স্বাদ আর জ্ঞানহীন আমলের স্বাদ কখনো এক না। শুধু একটা হাদিস শুনে যান যে মেসওয়াক করি আমরা, যে দাঁত ব্রাশ করি, মেসওয়াক করি, যে ব্যক্তি মেসওয়াক করে এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। আল্লাহ পাক ভালোবাসেন মেসওয়াক করনেওয়ালাকে। এটা যখন আপনি জানলেন, এরপর যখন আপনি ব্রাশ করতে যাবেন, মেসওয়াক করতে যাবেন, আমলের স্বাদ পাবেন না? অজু করলে গুনাহগুলো ঝরে যায়, আপনি জানলেন যে অজু করলে আমার অঙ্গ দিয়ে গুনাহ ঝরে যাচ্ছে, এটা ফিল করে অজু করলে স্বাদ পাবেন। নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজের প্রত্যেকটা শব্দ যদি আস্তে আস্তে পড়েন, ধীরে ধীরে অর্থগুলো বোঝার চেষ্টা করেন, নামাজের স্বাদ পাবেন।
শুধু হাতটা তুলে শেষ রাতে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আপনি কল্যাণ দেন এবং পরকালেও কল্যাণ দেন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই যে ফিলিংস, এটা আপনি না বুঝে পড়লে পাবেন। না বুঝে পড়লে একটা চর্চা প্র্যাকটিস হয়, কিন্তু রুহানিয়াত আসে না। তো প্রিয় দিনী ভাইরা, এই জন্য শিক্ষা, জ্ঞান, দ্বীনি ইলম অর্জন সবার আগে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনি ইলম অর্জনের তৌফিক দান করুন। অনলাইন মাদ্রাসা খুললে ভর্তি হবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আরো বড় বড় চমক আসবে ইনশাআল্লাহ। এমন কিছু স্কলারের চেহারাও ইনশাআল্লাহ দেখবেন যাদের ওয়াজ শোনার জন্য আপনি লক্ষ টাকা দিয়ে ভাড়া করে হেলিকপ্টারে নিয়ে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দ্বীনি খিদমতগুলো কবুল করুন। আমি 1 নম্বর আলোচনা শেষ। 2 নম্বর আলোচনা করলে একদিন শেষ হয়ে যাবে রাত। শিখলাম কি? দ্বীনি ইলম অর্জন করতেই হবে। এটা নফল মুস্তাহাব কিছু নয়। এটা কি? যেভাবে পারেন সেভাবে করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুবহু এই কথাই, একদম এটাই, যে ফিতনা ধেয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফিতনা ধেয়ে আসছে। তার স্ত্রী যায়েনাব বিনতে জাহাশ তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষগুলো থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? সুন্দর প্রশ্ন নয়? নবীজি বলছেন, নাম, তোমরা ধ্বংস হয়ে যাবে। ইযা কাসরাতিল খাবাস, যখন এরকম নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন সৎ অসৎ, আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। জাতি গঠন করবেন, সব ধ্বংস। আল্লাহ পাকের গজব সময়ের ব্যাপার মাত্র। আল্লাহ পাক শুধু আসমানি বালাই দেন না, জমিনি বালাও দিতে পারেন। আল্লাহ পাক মুসলিমের ফাসাদ লাগিয়ে দিতে পারেন। আল্লাহ পাক বহিঃশত্রুকে আপনার উপর চাপিয়ে দিতে পারেন। আল্লাহ পাক দুর্ভিক্ষ দিতে পারেন। আল্লাহ পাক মহামারী দিতে পারেন। আল্লাহ পাক কোন বললে ফায়াকুন হতে পারে। সে আল্লাহকে ভুলে গিয়ে এইসব প্রগতিশীলতার নামে যখন নগ্নতার চর্চা হচ্ছে, অশ্লীলতার চর্চা হচ্ছে, আর আমরা এগুলো সব মুখ বুঝে সহ্য করছি। মাদক, পণ, জেনা, ব্যভিচার সব চলছে চোখের সামনে, আমরা কিচ্ছু বলার নাই, সুদ সব চলছে। এটা সময়ের ব্যাপার যে আল্লাহ পাকের গজব কখন আসবে। আর যখন আসবে, আলেম জালেম কাউরে ছাড়বে না ইনশাআল্লাহ। আমারে আপনারে কাউরে ছাড়বে না ইনশাআল্লাহ। দেখে নিয়া আরেকটা কথা নবীজি বলছেন, 2 শ্রেণীর মানুষ আসবে কিয়ামতের আগে আগে, আমি দেখি নাই। তখন সাহাবীরা বলছেন, কারা ইয়া রাসূলুল্লাহ? একজন বলছেন, এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর পুরুষ। কারা এরা? পুরুষ, যাদের হাতে লম্বা লম্বা লাঠি থাকবে, লাঠি, এই লাঠি দিয়ে তারা মানুষকে পিটাবে। কি আপনারা বুঝতে পারেন না কারা? আপনি নিজেও তার মধ্যে আছে, আপনার ভাইও তার মধ্যে আছে। আপনি এবং আপনার ভাই দুজনেই এই কাজ করছেন। ভাইয়ে মারামারি করছে, সবার হাতেই লাঠি আছে না? আছে। অথচ উভয় মুসলিম, আর একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের এগেইনস্টে যুদ্ধ করতে যায় বা এরকম মারামারি করতে যায় না, যে মরবে আর যে মারবে উভয়ই অপরাধী, উভয় অপরাধ। হাদিস রিয়াদুস সালিহিন বইয়ের মধ্যে আছে, দেখে নিন। তারপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে, নবীজি বলছেন, নিসাউন, এক শ্রেণীর মহিলা আসবে, আমি দেখি নাই। মানে ওই যুগে ছিল না। আইয়ামে জাহিলিয়াতের বর্বর যুগেও এরকম মেয়ে ছিল না। তার মানে বুঝতে পারছেন? আইয়ামে জাহিলিয়াতের যে যুগটাকে এখন বর্বর বলে না, বর্বর, সেকেলেও, মধ্যযুগীয়, এইসব কথা বলে না, ওই যুগেও এই মানুষগুলো ছিল না। তার মানে নবীজি বলছেন, আমি দেখি নিলাম, আর আমি ওদেরকে দেখি নাই। তারা কারা? নিসাউন, এক শ্রেণীর মহিলা, কাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরবে বাট নগ্ন থাকবে। এখন দেখেন, একটু ভেবে দেখেন যে আমার ঘরে কি সেরকম মেয়ে আছে কিনা, আমার ঘরে সেরকম বোন আছে কিনা, আমার ঘরে তেমন ওয়াইফ আছে কিনা। এখন যদি আপনি আল্লাহ এবং রাসূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন, আল্লাহর রাস্তায় ওদেরকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করেন, বোঝান তারা তাদের ফাংশনটা কি, দুনিয়াতে ওদের ফাংশন কি, দুনিয়াতে মেয়েদের ফাংশনটা কি, একটা পরিবারে একটা মেয়ের ফাংশন কি, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মেয়ের ভূমিকা কি, স্ত্রীর ভূমিকা কি, এগুলোকে বুঝান। তবে হ্যাঁ, এক শ্রেণীকে আপনি বুঝিয়ে কুল পাবেন না। তারা কারা সেটাও হাদিস এসেছে, শেষ জামানার হাদিস এটাও আছে। দাজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর মেয়ে, যাদেরকে তাদের মুমিন পিতা, ভাই এবং স্বামী পরিবারের মধ্যে পর্দায় রাখতে পারবে না। তারা বাঁধন ছেড়ে বেরিয়ে চলে যাবে। তারা অনেক আগেই চলে গেছে। তার মানে দাজ্জাল আসা সময়ের ব্যাপার মাত্র। আর যে দেশে আসবে সেই দেশটা এখন অনেক শক্তিশালী। যেদিক দিয়ে বের হবে ওইদিকে এখন দেখেন আবার ইরানের মধ্যে কি চলছে। পরিস্থিতি বোঝেন, পরিস্থিতি বুঝলে আমাদের করণীয় বের হয়ে আসবে। করণীয় আমি অনেকদিন বলেছি, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই, জ্ঞান অনুযায়ী আমলের কোনো বিকল্প নাই, আদর্শ পরিবার গড়ার কোনো বিকল্প নাই, পরিবারের মেয়েদেরকে পর্দায় রাখার কোনো বিকল্প আছে নাই। এমনকি আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা এখন জন্ম নিয়েছে, এদেরকেও ছোটবেলা থেকেই ইসলামের অনুশাসন দিতে হবে, নাহলে বড় হয়ে বিগড়ে যাবে। বিগড়াবে না? চতুর্দিকে ফেতনা, তো বিগড়ে যাবেই। হালাল রিজিকের কোনো বিকল্প নাই। দ্বীনের জ্ঞান অর্জন করে দ্বীনি মানুষদের সাথে থাকার কোনো বিকল্প নাই। একা একা থাকতে যাবেন না। দ্বীনের বুঝ আছে এমন মানুষের সাথে থাকবেন, একসাথে থাকবেন, যেখানেই থাকেন, যে নামেই হোক একসাথে থাকেন, যে নামেই হোক। ইসলামে তো অনেক দলাদলি আছে না? আচ্ছা হোক, এটা নিয়ে এখন কথা বলার দরকার নাই। তারপরে চলে আসেন এইভাবে রাতে আমলগুলো গুছিয়ে শেষ রাতে ওঠার চেষ্টা করে। আমি যে বললাম, রাতটাকে এনজয় করার জন্য আল্লাহ বলেছেন, একদম শেষ রাতে আল্লাহ ওঠার তৌফিক সবাইকে দান করুন। আমাকে, আপনাদের সবাইকে দান করুন। আমি শেষ রাত বলতে কোনটা? রাতকে 3 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? একদম শেষের অংশ, মনে করেন যে 1টা থেকে 4টা বা 5টা বা 1:30 থেকে 5টা, এই যে অংশটা আছে না, এটা হচ্ছে শেষের অংশ। এই অংশটা এত বেশি মূল্যবান। এই সময় মানুষ ঘুম থেকে উঠে দোয়া করে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
আল্লাহুম্মা গফিরলি, এরপরে হাত তুলে দোয়া করলে যা চাবেন তাই পাবেন। এই সময় একটা হাদিস দিয়ে আমি ইতি টানতেছি, শেষের দিকে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, শেষ রাতের এই অংশে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। আরশে আজিম কত উপরে, আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন মানে আল্লাহ পাকের রহমত কি হয়, একদম কাছাকাছি চলে আসে। আল্লাহ পাক দোয়া কবুল করার জন্য বলেন, কে আছো আমাকে ডাকবে। আল্লাহ পাক আহ্বান করেন, কে আছো পৃথিবীবাসী আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অসুস্থ, আমার কাছে শেফা চাইবে, শেফা দিয়ে দিব। আল্লাহ পাক আহ্বান করতেই থাকেন ফজরের পর্যন্ত। কি পর্যন্ত? আর ওই সময় যে সারা রাত জায়গায় মানুষ ওই সময় ঘুম দেয় না, তাই না? ঠিক ওই সময় দেখবেন শহর কেন্দ্রিক জীবনে লক্ষ লক্ষ মানুষ জেনা করতেছে। ওই সময় ঠিক ওই সময়টাতে দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ মদ খাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ পর্নোগ্রাফি দেখতেছে, মুভি দেখতেছে, চায়ের দোকানে আড্ডা পিটাচ্ছে, শপিং করতেছে, কি না করতেছে। আল্লাহ পাক আহ্বান করছিল ওই সময়, আল্লাহ পাক আহ্বান করছো, কে আছো আমাকে ডাকবে, কে আছো। মানুষ এই কাজ করতে থাকে। অথচ আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করেছেন কাদের জন্য? আমাদের জন্য। জান্নাত কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ পাক এই সময়টাকে কাজে লাগানোর তৌফিক আমাদেরকে দান করুন। এই সময় উঠে যতটুকু আপনার সামর্থ্য হয়, 2 রাকাত পারলে 2 রাকাত, 4 পারলে 4, 6 পারলে 6, 8 পারলে 8, 20 পারলে 20, যত রাকাত পারেন আপনি 2 করে নফল নামাজ পড়তেই থাকেন। এই সময় নবীজি নামাজ পড়তেন এমন ভাবে যে তার পা ফুলে যেত। এক রাকাতে 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন। আমাদের তো এত ক্ষমতা নেই, আছে? আচ্ছা নেই, সূরা ইখলাসটাই পড়েন, একবার না পড়ে 10 বার পড়েন, 20 বার পড়েন, পারা যাবে না? এক রাকাতে বারবার সূরা পড়া যাবে না? যাবে। একটা আয়াতও বারবার পড়া যাবে না? আপনি রাকাতটাকে লম্বা করেন, রুকুকে লম্বা করেন, সিজদাকে লম্বা করেন, যত দোয়া আছে এই সিজদার মধ্যে ঢেলে দিব। এই ডিজিটাল নামাজ বাদ দেন। ডিজিটাল নামাজ কি মানে? রুকু করলে সিজদা পাওয়া যায় না, সিজদা করলে আবার পরে আবার তাকবীর তাহরিমা পাওয়া যায় না, মানে তাসাউদ পড়লে দরুদ পাই না, দরুদ পড়লে আবার কি পাই না, মানে আমি মিলাতে পারি না, মানে দৌড়ের উপর আছি। আর ইমাম সাহেব দৌড়ের উপর রাখছে আমাদেরকে। তো এইসব ডিজিটাল নামাজ ত্যাগ করেন, রিল্যাক্সে নামাজ পড়েন, ঠান্ডা মাথা, রিল্যাক্স। আপনি যে কয়টা সূরা জানেন বারবার রিপিট করতে থাকেন এবং সূরাগুলোর অর্থগুলোর দিকে ফোকাস করেন। অর্থটা মুখস্থ করেন, প্রয়োজন আরবি বোঝেন না, অর্থটা মুখস্থ করেন, করে ওই দিকে আপনি মনোযোগ রাখেন। আর প্রত্যেক রাকাতে একই সূরা পড়বেন না, তাহলে নামাজটা কিন্তু স্বাধীন হয়ে যাবে। সূরা চেঞ্জ করবেন, দেখবেন আপনার মাথাটা বিজি থাকবে, নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। এটা টিপস। আর কি করবেন? যতক্ষণ মনোযোগ আসে নাই নামাজে থাকেন। রুকু করেছেন, একটু মনোযোগ ডানে চলে গেছে, আবার ফিরায় নিয়ে আসেন, আবার তাসবিহ পড়তে থাকেন। 3 বারই পড়তে হবে, এটা কি লেখা আছে না? 3 বারই পড়তে হবে। আপনি চাইলে 100 বারও পড়তে পারেন না? বাড়ান, সময়টা বাড়ান, নামাজের সময় বাড়ান, তার সিজদার সময় বাড়ান। 2 সিজদার মাঝখানে দোয়া করেন, আসলে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এগুলো অর্থ বোঝার চেষ্টা করেন। সিজদায় কি পড়ছেন অর্থ বোঝার চেষ্টা করেন। যদি আপনি নফল নামাজ পড়েন, আপনি আরবি জানেনই না, মোটেই আরবির কোনো নলেজই নাই, একটা দোয়াও জানেন না, পারলে বাংলায় দোয়া করেন ইনশাআল্লাহ। পারা যাবে না? আপনি আরবি জানেনই না, শেখার চেষ্টা করেন, শিখতে থাকেন। যতদিন শেখেন নাই কমপক্ষে অতদিন তো আপনি বাংলায় করতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। ফরজ নামাজে কাজ করতে চান না, আবার এটা নফল নামাজের কথা বললাম। এত যে দোয়া নিয়ে ফিকির, হুজুরকে ডেকে এনে দোয়া করান, মায়ের জন্য দোয়া, বাপের জন্য দোয়া, কুলখানি 40 কত কি করেন। শেষ রাত্রে হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া করেন। দোয়ার আগে খালি একবার বলবেন, আগে আল্লাহর প্রশংসা করবেন, বলবেন আলহামদুলিল্লাহ, তারপরে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মানে প্রথমে আল্লাহর প্রশংসা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, তারপরে বলবেন রাব্বিগফিরলি, আল্লাহ আমাকে মাফ করো। এরপরে আপনি আপনার দোয়া করবেন, যত দোয়া আছে, আধা ঘন্টা লাগুক, 1 ঘন্টা লাগুক, দোয়া করতেই থাকবেন। চোখ দিয়ে পানি না বের হওয়া পর্যন্ত চেষ্টা করতেই থাকবেন, পারবেন না? মানে আল্লাহর কাছে কবুল করাই নিবই এর মাত্রা। আর এই যে সবচেয়ে বড় ওসিলা, একদিন বলে দিয়েছিলাম, আল্লাহর কাছে সবচেয়ে বড় ওসিলা দিয়ে দোয়া করবেন। অনেক ওসিলা আছে, যেমন আপনি দোয়া করতেন, আল্লাহ আমি যে এতক্ষণ যে আমি 8-10 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ এই ওসিলায় তুমি আমাকে এটা দান করো। আল্লাহ আমি যে কোরআন তেলাওয়াত করেছি, খতম করলাম, এই ওসিলা আল্লাহ তুমি আমাকে এটা দান করো। আল্লাহ আমি গতকালকে যে 1000 টাকা সদকা করেছি, এই ওসিলা আল্লাহ তুমি আমার বিপদ দূর করে দাও। এটা ভালো কাজ হচ্ছে ওসিলা। আর সবচেয়ে বড় ওসিলা হচ্ছে আল্লাহ তাকে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে বলুন, আল্লাহ তোমার তাওহীদের ওসিলায় তোমার কাছে আমি এটা চাচ্ছি, ওইটা চাচ্ছি। দেখবেন ইনশাআল্লাহ আপনার রিজিক যদি হালাল হয়, ওই রিজিকে যদি সুদ না থাকে, আর ঘুষ না থাকে, আর দুর্নীতি না থাকে, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। তো শেষের 3টা আয়াত হচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা কেউ যদি এই আমলটুকু পড়ে, শুধু এতটুকুই পড়ে, সূরা বাকারার শেষের 3টা আয়াত বা 2টো আয়াত, সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে সারা রাত নফল পড়লে যে নেকি হয়তো, আপনার এই আমলটা করলে সে নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আরেকটা ব্যাখ্যা হচ্ছে, সারা রাতের দৃশ্য অদৃশ্যের যে ক্ষতি আছে, দৃশ্য অদৃশ্য অনেক ক্ষতি আছে, এগুলো এখনকার সায়েন্স বিশ্বাস করে না। আর সায়েন্স বিশ্বাস করে না বলে যে আমরা বিশ্বাস করবো না এমনটাও নয়, ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না, সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ছেড়ে দিও না, আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক, যদি ছাড়তে হয় তারপর ছেড়ো। তারপর রাতের রাত যখন গভীর হবে, তখন তোমরা এলো পাথালি ঘোরাফেরা করো না, রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না। আর এই সময় এমন কিছু মাখলুককে আল্লাহ পাক ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না। এখন বিজ্ঞান যেটা প্রমাণ করতে পারে না, এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা? যদি বৈজ্ঞানিকভাবে আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে সেটার কোনো অস্তিত্ব নাই। এই কথাটাকে ডাহা মিথ্যা কথা। যদি মুমিন হতে চান, তাহলে এই কথার উপরে এসে ইসলাম কবুল করতে হবে। যদি মুমিন মুসলিম হতে চান, এই কনসেপ্টটার ঊর্ধ্বে এসে ইসলাম কবুল করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল যা বলেছেন সেটাই চূড়ান্ত সত্য, সেটা আমরা প্রমাণ করতে পারি বা না পারি, এটাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে একটা মৌলবাদী কনসেপ্ট। আর এভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোকে না মানলে কেউ মুসলিমই হবে না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তিনি বলছেন রাতের বেলায় এমন কিছু মাখলুক বের হয় যাদেরকে তোমরা দেখো না। দুষ্ট জিন বের হয়। কি বের হয়? জিন জাতি নাই পৃথিবীতে? আল্লাহ পাক সূরা জিন নামে একটা গোটা সূরা নাযিল করেছেন, করেন নাই? হাফেজ আছেন এখানে মানুষ? কুলু হিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারু মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনদের একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজব একটা কোরআন শুনেছি। তারপর তারা গিয়ে তাদের কওমের কাছে ইসলামের দাওয়াত দেয়, ওই কওম ইসলাম কবুল করে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই সময়কার ঘটনা, যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন। তায়েফবাসী তাকে অত্যাচার করলো, তিনি নাখলা উপত্যকায় এসে নামাজ পড়ছেন, ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছে। সূরা জিনে আল্লাহ পাক এই কথা নাযিল করেছেন। তো আল্লাহ পাক যে বলছেন জিন জাতি আছে, আল্লাহ কি মিথ্যা কথা বলছে? নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন এটা সত্য? আর আল্লাহ বলছেন জিন জাতি আছে, এটা মিথ্যা। তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন, আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আবার দেখেন আল্লাহ পাক বলছে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে। তাহলে দুটো জাতি পাওয়া গেল, জিন এবং মানুষ। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। মানুষ কিসের তৈরি? কাদামাটি। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তো এই যে সৃষ্টির বৈচিত্র্য, এটা কার সৃষ্টি? তো সেই আল্লাহ পাকের জ্ঞান সবচেয়ে বেশি না আমার জ্ঞান সবচেয়ে বেশি? তো সেই আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন এবং হাদিস নাজিল হবে, তা আমি অন্ধভাবে মানবো না? নাকি আমি আল্লাহকে চ্যালেঞ্জ করবো ইবলিসের মতো? ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করছে না, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি কেন আদমকে সিজদা করতে যাব? আমি কেন আদমকে সিজদা করতে যাব? আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। তাহলে আমি আদমের চাইতে সুপিরিয়র, আমি আদমের চাইতে সেরা, তা আমি কেন ওকে সিজদা করতে যাব? ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলো না? এখন আমরা যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছি, এখন এই বিশ্বে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছে, কোরআনকে চ্যালেঞ্জ করছে, হাদিসকে চ্যালেঞ্জ করছে, এরা কি আল্লাহর অনুগত বান্দা না ইবলিসের এজেন্ট? এরা এই চ্যালেঞ্জিং ফিলোসফিটা পেল কোথা থেকে? ওই ইবলিস থেকে। ইবলিস থেকে এই ফিলোসফি এসেছে। আর ইবলিস তো এখনো মরে যায় নাই, মরে গেছে, বরং সে এখন প্রবীণ বয়স্ক হয়ে গেছে, তার অভিজ্ঞতা এখন অনেক বেশি। তার অভিজ্ঞতা কি বেশি? দেখবেন ইবলিস সবার আগে আদম সন্তানের গা থেকে কাপড় খুলে ফেলেছিল, জানেন? আপনাকে দেখাচ্ছি, সূরা আরাফ পড়েন। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া বনি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে আদমের সন্তানরা তোমরা শুনে রাখো, শয়তান ইবলিস যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। কে বলছেন? আল্লাহ। কি রকম ফিতনা? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, যে ইবলিস তোমাদের বাবা মায়ের গা থেকে কাপড় খুলে ফেলেছিল। ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা। আল্লাহ পাক বলছেন, হে আদমের সন্তানরা, তোমরা সতর্ক থেকো, ইবলিস যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, যেমন করে সে তোমাদের বাবা এবং মাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল এবং তাদের গায়ের কাপড় খুলে ফেলেছে। কখন কাপড় খুলে গেছে জানেন? যখন ওই যে গাছের কাছে তারা চলে গেলেন, ওই যে এই গাছের কাছে যেও না, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তোমরা এই গাছের কাছে যেও না। যখনই তারা গাছের কাছে গেলেন, ফল খেলেন, সাথে সাথে গায়ের কাপড় খুলে পড়ে গেছে। এর আগ পর্যন্ত দুজন জানতেন না কার লজ্জাস্থান কেমন। এই ঘটনার পর একে অপর লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়। তারপর তারা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। তাহলে ইবলিস আমাদের পিতামাতাকে প্রতারিত করে ধোকায় ফেলে গা থেকে কাপড় খুলে ফেলেছে না? কথা বুঝতে পারছেন? এটাই আল্লাহ পাক বলছেন, তোমাদের কাপড় যেন তারা খুলতে না পারে, তোমাদেরকে যেন হে আদম সন্তান ইবলিস ফিতনায় ফেলতে না পারে। তাহলে এখন আপনি বলেন, এই 20 শতাব্দীতে এসে, 21 শতাব্দীতে এসে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায়, এরা কার এজেন্ট? এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে? শয়তান। প্রমাণ হিসেবে কি আমি নিজের মন গড়া কথা বললাম, না কোরআন থেকে দলিল দিলাম? কোন সূরা? সূরা আরাফ এর প্রথম 3টা পৃষ্ঠা পড়েন, ডিটেইলস লেখা আছে। আর আল্লাহ পাক বলেছেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি বোঝার জন্য একদম সহজ করেছি, যে কেউ কোরআন বুঝতে পারবে ইনশাআল্লাহ। খালি পড়ে দেখো, ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো কোরআন উপলব্ধি করবে? তো কোরআন বুঝতে হবে স্বচ্ছ মন নিয়ে। বিরোধিতা করার মন নিয়ে যদি কোরআন বুঝতে চান, তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। স্বচ্ছ মন নিয়ে, একটা কলবুন সালিম নিয়ে, আত্মসমর্পণের নিয়তে আপনাকে কোরআন বুঝতে হবে। দেখবেন আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, রাতের বেলা এই সব প্রাণী বের হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না। এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে, প্রচুর জিনঘটিত ঘটনা ঘটছে, রুকিয়া করাটা হচ্ছে, জাদুটোনা করা হচ্ছে, বানটোনা করা হচ্ছে না? আর অনেক সময় আমরা মনে করি, এখন সায়েন্সে যুক্ত মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয়। কোরআন বলছে জাদু সত্য। কে বলছে? কোরআন বলছে জাদু সত্য। কোন সূরা? সূরা বাকারা আয়াত নম্বর 101। সূরা বাকারা আয়াত নম্বর 101, 102 পড়ে দেখেন। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, এই আয়াতটা পড়েন, বিশাল একটা আয়াত আছে। ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস সিহর। এই সিহর দিয়ে কি হতো? মা ইউফারিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। সুলাইমান আলাইহিস সালামের সময় এই জাদুবিদ্যার প্রচলন ছড়িয়ে পড়ে। এই জাদু মানুষ শিখে কি করছিল? নারী পুরুষের মাঝখানে, স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছিল। এখন দেখেন না, পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না? খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে সম্পর্ক খারাপ, কেউ কাউকে দেখতে পারে না, এমন হচ্ছে না? এই জাদুবিদ্যা সত্য। এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে, এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে। এবং
এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই জাদুবিদ্যা সত্য। আর একটা জিনিস সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আইনাল হক, চোখের নজর সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের বদনজর সত্য। যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়েন না ভাই, ছবি তুলেন না, ছবি তুলেন না, বারবার যে বলি নিষেধ করি, কারণ কি জানেন? একটাই কারণ, বিকজ চোখ লাগাটা সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহুল কারীম, নবী যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, চিরায়ত সত্য। এর বাইরে কোনো সত্য আছে? আচ্ছা দেখেন, আমি বললাম যে জাদুবিদ্যা সত্য। এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে, এখনো করে, এবং এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্য জিনের প্রয়োজন হয়, দুষ্ট জিন। এই জিনগুলোকে মানুষ তাবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে।